ইংরেজ শাসন আমলে বাংলায় সমাজ সংস্কার আন্দোলন বা রিফর্ম মুভমেন্ট ইন বেঙ্গল ডিউরিং দ্য ব্রিটিশ রুল। সৈয়দ আমির আলী, যার জীবনকাল হলো 1849 থেকে 1928, উড়িষ্যার কটকে তিনি জন্মগ্রহণ করেন। পরিচয়: সমাজ সংস্কারক, লেখক ও আইনজ্ঞ। পেশায় ছিলেন ব্যারিস্টার। সম্মাননা: কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি। অবদান: তিনি প্রথম মুসলিম নেতা যিনি বিশ্বাস করতেন মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন। ভারতের আইনে মুসলিম আইন প্রবর্তনে ভূমিকা পালন করেন। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন 1877 খ্রিস্টাব্দে। লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্য ছিলেন 1909 সালে। তার বিখ্যাত বই দ্য স্পিরিট অফ ইসলাম, লাইফ অ্যান্ড টিচিং অফ দ্য প্রফেট এবং শর্ট হিস্ট্রি অফ সারাসেন। তার মৃত্যু লন্ডনে। প্রিভি কাউন্সিল হলো ব্রিটিশ রাজনীতিকদের উপদেষ্টা কমিটি। এই কমিটির সদস্যরা ব্রিটিশ হাউস অফ কমন্স ও হাউস অফ লর্ডসের সাবেক সদস্য। স্যার সৈয়দ আহমদ খান, 1817 সালে জন্ম, মৃত্যু 1892 সাল। তিনি ভারত মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত। অবদান: মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা ও পাশ্চাত্যের ভাবধারা প্রচারের উদ্দেশ্যে 1875 সালে আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। কলেজটি 1920 সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। আলিগড় আন্দোলন: মুসলমানদের মধ্যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি সকল ক্ষেত্রেই প্রগতিশীল ভাবধারা গড়ে তোলার জন্য সৈয়দ আহমদ খান যে আন্দোলনের সূত্রপাত করেন তা আলিগড় আন্দোলন নামে পরিচিত। আলিগড় ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত একটি বিখ্যাত জেলা। নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহ। নবাব স্যার সলিমুল্লাহর জন্ম 1871 সালে, মৃত্যু 1915 সালে। আহসান মঞ্জিল, ঢাকা। পরিচয়: বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ। পিতামহ ছিলেন নবাব খাজা আব্দুল গনি। অবদান: নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রত্যক্ষ ভূমিকা রাখেন। সলিমুল্লাহর নেতৃত্বে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয় 1906 সালে।